শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছো। আমি মোহাম্মদ রসুদ্দিন, সহকারী শিক্ষক গণিত, এসসি ফজলুদ্দিন উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। আজকে আমরা তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিষয় গণিত থেকে কিছু শিখাবো। অধ্যায় নবম, তারিখ 22/10/2020। আজকে পাঠের বিষয় হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের সূত্রটি প্রমাণ করতে পারবে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করেন। এই বৈশিষ্ট্য পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। উল্লেখ্য, পিথাগোরাসের পূর্বে মিশরীয় যুগে ব্যাবিলনীয় যুগেও পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহৃত হয়েছিল। বর্তমানে গণিতের ক্ষেত্রে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের অনেক ক্ষেত্রেই পিথাগোরাসের উপপাদ্যটির ব্যাপক ব্যবহার হয়ে আসছে। সেই হিসাবে তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটি সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা খুবই আবশ্যক। আজকে আমরা দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের প্রমাণ করব। আশা করি খুব সহজেই তোমরা এই পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বিকোণ 90 ডিগ্রি, ত্রিভুজ AB ছোট b, ভূমি BC A এবং লম্ব AB ছোট c। প্রমাণ করতে হবে যে AC² AB² BC², অর্থাৎ B² C² A²। প্রমাণের সুবিধার্থে আমাদের অঙ্কন আবশ্যক। আমরা ভূমি BC কে D পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন BC কে D পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন CD AB ছোট c হয়। D বিন্দুতে DE লম্ব অঙ্কন করি যেন DE BC ছোট c হয়। C, A এবং A, E যোগ করে অঙ্কন সম্পন্ন করি। প্রমাণ: আমরা ধাপে ধাপে প্রমাণ করব। প্রথম ধাপে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDE সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ CDE আমরা দেখতে পাচ্ছি BC DE equal to ছোট অঙ্কন অনুসারে AB CD ছোট c, এটাও অঙ্কন অনুসারে অন্তর্ভুক্ত ABC গণ
ইকুয়াল টু অন্তর অন্তর্ভুক্ত সিজি কোণ প্রত্যেকে সমকোণ। তাহলে ত্রিভুজের সর্বসমতা নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি বাহু কোণ বাহু পদ্ধতি অনুযায়ী এবিসি ত্রিভুজ সর্বসম সিডি ত্রিভুজ। বাহু কোণ বাহু সর্বসমতা অনুযায়ী। এরপর আমরা তাহলে সিদ্ধান্ত আসতে পারি বিএ সি কোণ ইকুয়াল টু ইসি দ্বিকোণ এবং এসি বাহু ইকুয়াল টু ইসি বাহু ইকুয়াল টু ছোট বি। ধাপ এর পরবর্তী ধাপে আমরা বলতে পারি এবি বিডি বাহুর উপর লম্ব এবং ইডি বিডি বাহুর উপর লম্ব হওয়ায় এবি সমান্তরাল ডিই। তাহলে আমরা সিদ্ধান্ত আসতে পারি বিজিইএ একটা চতুর্ভুজ যেখানে এবি সমান্তরাল ডিই, অতএব এবিডি একটি ট্রাপিজিয়াম ক্ষেত্র। এর পরবর্তী ধাপে আমরা আসি, আমরা সর্বসম করে সিদ্ধান্ত এসেছি যে এখানে বিএসি কোণ ইকুয়াল টু এসিবি কোণ এবং এসি বাহু ইকুয়াল টু সি বাহু। তাহলে এই ধাপে আমরা বলি তদুপরি বিএ সি কোণ প্লাস এসি বি কোণ ইকুয়াল টু এসি বি কোণ প্লাস ইসি বি কোণ ইকুয়াল টু কি এক সমকোণ। আমরা কি বললাম এই ধাপে কি বললাম ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিকোণ একাই 90 ডিগ্রি হয় এই কোণ প্লাস এই কোণ অর্থাৎ বিএসি কোণ প্লাস এসি বিকোণ ইকুয়াল টু এটা ট্রান্সফার করে দিলে ইসি বিকোণ প্লাস এসি বিকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই পাশ আর এই পাশ 90 ডিগ্রি হওয়ার কারণে এসি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব আমরা সিদ্ধান্ত আসতে পারি এসি ত্রিভুজের এসি ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়ায় এসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। এর পরবর্তী ধাপে ট্রাপিজিয়াম ক্ষেত্র এবিসি এবি ডিই ট্রাপিজিয়াম ক্ষেত্র ট্রাপিজিয়াম ক্ষেত্র এবি ডিই ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই
CDE। ট্রাপিজয়েড ক্ষেত্র ABDE এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ into BD into AB plus ED equal to half of AC, half of AC plus XD क्षेत्रफल half of AC plus ACE, half B square plus CDE क्षेत्रफल half AC। উল্লেখ্য ট্রাপিজয়েড ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এসিই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি বি উচ্চতা বি, দ্যাট ইজ বি স্কয়ার। আর সিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা অর্থাৎ এসি। তারপরে আমরা লিখতে পারি হাফ বিডি বলতে বিসি প্লাস সিডি অর্থাৎ এ প্লাস সি। এবি মান সি, ইডির মান এ, ইকুয়াল টু হাফ কমন নিলে দেখা যায় 2AC প্লাস বি স্কয়ার। হাফ কমন নিলে এই জায়গায় এসি আর হাফ কমন নিলে এই জায়গায় এসি, এসি আর এসি 2AC আর এখানে হলো বি স্কয়ার। উভয় পক্ষ থেকে আমরা হাফ তুলে দিই, অর্থাৎ উভয় পক্ষ থেকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে থাকে a plus c into a plus c equal to 2AC plus b square, বা a square plus এটা গুণ করে দিলে 2AC plus c square equal to 2AC plus b square। উভয় পক্ষ থেকে 2AC বাদ দিলে থাকে, সুতরাং b square equal to a square plus c square। এভাবে পিথাগোরাসের পদ্ধতি প্রমাণ করা যায়। তাহলে আমরা সিদ্ধান্ত আসলাম অধিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অধিভুজ কোণ অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই কোণ অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আশা করি এই পদ্ধতি তোমরা এখন এই উপপাদ্যটি প্রমাণ করতে পারবে, খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টস করবে, আগামীতে সমস্যা দূর করার জন্য চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।